গত কয়েকদিন ধরে মোমো খাওয়ার জন্য এতটাই পাগল হয়ে উঠেছিলাম তা কি বলবো। বাইরের ফাস্টফুড খাওয়া তো এ সময় আমার একদমই উচিত নয়, তাও অনেকটা অ্যাভয়েড করে চলেছি। আর পেরে উঠছি না। প্রেগনেন্সির সময় কত কিছুই না খেতে ইচ্ছা করে, তাও মনটাকে সামাল দিয়ে রাখতে হয় অনেক কষ্ট করে বাচ্চার সুরক্ষিতের জন্য। তবে এইসব খাবার দাবার বাড়িতে কিন্তু বানিয়ে খাওয়া যেতেই পারে, যেটা আমার মনে হয়েছে বললাম। তোমাদের কার কার একমত আমার সঙ্গে কমেন্ট বক্সে জানিও। সকালবেলায় আমার জায়েদের ঘরে মাংস নিয়ে এসছে দেখে কয়েকটা বোনলেস মাংস চিয়ে নিয়ে এসেছি। মনে মনে ভাবলাম যাই হয়ে যাক, আজকে মোমো খেয়েই ছাড়বো। দেখেছো, একে বলে যে রাধে সে চুলও বাঁধে। আমি কিন্তু আগে কোনোদিন মোমো বানাইনি, কত সুন্দর প্রপার শেপ দিয়ে মোমোগুলো তৈরি করেছি, শুধু দেখে নাও তোমরা। এটা আমার নিজের হাতের তৈরি প্রথম মোমো। আমি শর্ট ব্লগে রেসিপি শেয়ার করলাম না, বড় ব্লগে দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক আউট করে নিও। চলো এবার সুন্দর করে এক এক করে মোমোগুলো সাজিয়ে স্টিমে বসিয়ে দেওয়া যাক। বেশিক্ষণ সময় লাগবে না, হাতে গোনা 10 মিনিট মতন স্টিম করে নিলেই আমার কিন্তু মোমো রেডি হয়ে যাবে। এত সুন্দর সুস্বাদু একটা খাবার এত তাড়াতাড়ি রেডি হয়ে যায় আমি ভাবতেও পারিনি। দেখো এখানে আমি কত সুন্দর নিজের মাথা থেকে বুদ্ধি খাটিয়ে একটা স্টিমার তৈরি করেছি। এখানে কিন্তু গরম জলটা হাঁড়িতে বসিয়ে দিয়ে এই ফুটো ফুটো যে ঝাঁঝরি গামলাগুলো, এখানে কিন্তু আমি স্টিম করতে দিয়েছি মোমোগুলোকে। আর মোমোগুলো কত ছোট ছিল, ফুলে কত সুন্দর বড় হয়ে গেছে, নরম আর সফট হয়েছে। কষ্ট হলেও মোমোগুলোকে তো সব তৈরি করে ফেলেছি, কিন্তু চাটনি আর বানাতে পারলাম না, তাই দোকান থেকে রেডিমেড সস কিনে নিয়ে চলে এসে এটা দিয়ে মোমো খাওয়া হবে। এবার আর কি, হাতে সময় একটু নষ্ট করা যাবে না, ঝটপট মোমোগুলো খেয়ে ফেলি। তোমরা একটা ঝটপট সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।